মানে ও ব্রাজিলের সাপোর্টার। তো বলেছে ভাবি এরকম ব্রাজিল আসি জিতে গেলে তো আমরা তো একদম সেমিফাইনালে চলে যাবো। আমি কাছে জিতলি তুইও ব্রাজিল আমিও ব্রাজিল। সকাল 9:30 থেকে 10টা বাজে তখন হঠাৎ করে চিল্লানো, কি চিল্লাচ্ছে কিসের জন্য এখন এসে দেখিছে ওই রকম। গাইস আসলে রাতের 4টা বাজে। আপনারা ভাববেন যে ভিডিওটা কেন করা। প্রত্যেকটা মানুষেরই আসলে খেলা, এটা অন্য দেশের, আমাদের বাংলাদেশ কিন্তু খেলে না। একটা সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই? কি পাগল হয়ে গেছে একেবারে। কি অবস্থা মানুষের মধ্যে, কে খেলে তারও ঠিক নাই, ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক শ্রোতা, কুষ্টিয়ায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। গতকাল রাতে নরওয়ের বিপক্ষে 2-1 গোলে পরাজয় হয় ব্রাজিল। আর এই পরাজয় মেনে না নিতে পেরেই নিজের প্রাণ দিয়ে দিলেন কুষ্টিয়ার এই যুবকটি। এদিকে রেগে গিয়ে কি বললেন আবুতোহা আদনান হুজুর। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ঘটনা মানেও আমার দেওয়ার হয় পাশে, আমাদের বাড়ি দুই বাড়ি একসাথে। মানে ও ব্রাজিলের সাপোর্টার। মানে আমারও রাগাইতো ভাবি আমার ব্রাজিল এবার জিতে যাবে জিতে, রাত্রিও আমার সাথে কথা বলেছে, মানে কালকেও কথা বলেছে ভাবি এরকম ব্রাজিল আসি জিতে গেলে তো আমরা তো একদম সেমিফাইনালে চলে যাবো। আমি কাছে জিতলি তুইও ব্রাজিল আমিও ব্রাজিল, জিতলি তো ভালোই হবি নি। তারপর সকালে হঠাৎ করে খাওয়া দাওয়ারও মানে আমরা একটা আয়োজন মতন করছি যে আমরা খাওয়া দাওয়া করবো যদি জিতে যাই। তো সকালে হঠাৎ করে এখন শুয়ে রয়েছে, সকাল 9:30 থেকে 10টা বাজে তখন হঠাৎ করে চিল্লানো, কি চিল্লাচ্ছে কিসের জন্য এখন এসে দেখিছে ওই রকম। আমরা উকে তুললাম ই করলাম, আমরা নিজেতেই আমি ক্লিনিকে নিয়ে গেছি, ওই জায়গা থেকে মৃত্যু ঘোষণা করছে, এটাই, তাছাড়া কিছুই না। আমার ভাগ্নে, আমি তো শুনলাম যে এরকম যে ব্রাজিলের যে ওই সমর্থক করতে আর এই ইরা করতে হয়তো আর্জেন্টিনা, এখনকার সাল বাল জানেনি তো, কারণ এই কারণে হয়তো ব্রাজিল হারিয়ে গেছে, এই কারণে হয়তো যে কোনো কারণবশত এটা করতে পারে। কালকে রাত্রে ব্রাজিল নরওয়ের খেলা হয়েছে রাত 1টার দিকে 2টার দিকে, ঠিক আছে। তো ওই ছেলেটা রতন আমাদের ঘোড়াঘাটের ভিতরে মানে বড় একটা ফ্রেন্ড ছিল ব্রাজিলের, ঠিক আছে। তো কালকে খেলাধুলা দেখছে, দেখার পরে হয়তো ছেলে পেলে বন্ধু বান্ধব একটু টোন করছে, ঠিক আছে, অন্য দলের সাপোর্টারের একটু টোন করছে, যার কারণে হয়তো মানে গলায় ধরে নিছে, ঠিক আছে। এছাড়া আর কিছু না। তাছাড়া বড় ভক্ত ছিল একটা, মানে আমাদের অর্থকের মানে এটুকের ভিতরে ওর মতন বড় ভক্ত আর কি নাই। হারাম একটা সামান্য একটা হারাম ঠুনকো একটা খেলাকে নিয়ে সারা বিশ্ব কি করতেছে দেখেন নাই? কি পাগল হয়ে গেছে একেবারে। কি অবস্থা মানুষের মধ্যে, কে খেলে তারও ঠিক নাই, ওই দেশের লোক আমাকে চিনে কিনা তারও ঠিক নাই, নিজের কোনো ব্যক্তিত্ব গায়রত কিছুই নাই। আশ্চর্য একটা জাতি আমরা। কে খেলছে ভাবখানা এমন যে আমরা মনে হয় যুদ্ধ করে কাফেরদের সাথে দ্বীন ইসলাম কায়েম করে ফেলছে একবার, ভাবখানা এমন। অথচ এগুলো তৈরি করা হয় কি জন্য? যাতে মুসলিম জাতি একদিকে ফোকাস করে থাকে, অন্যদিকে ওরা তাদের উদ্দেশ্য সাধন করবে। এখন সারা ওয়ার্ল্ডের চেহারা একদিকে ফিরাইছে, এদিকে দেখো, এই যে খেলা দেখো, আর বাকি পিছনে যে কাজগুলা ঠিকই করছে ওরা। কি কাজ করছে কয়দিন পরে দেখতে পারবো। পাবলিকলি আমি বললাম না, কারণ বললে সব বুঝবেন না আপনারা, আর সব জায়গায় সবকিছু বলতে নাই। ওদের উদ্দেশ্য ওরা কখনো ভুলে যায় নাই। ওরা চাচ্ছে সারা বিশ্বটাকে শাসন করতে এবং মুসলিমদেরকে দমন করতে, এবং আপনাকে খেলতামাশায় ব্যস্ত রেখেছে। লাচো এখন যুবকদের কোনো হিতাহিত জ্ঞান পর্যন্ত চলে গেছে। এখন হিতাহিত জ্ঞান, তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? তোমাকে এইভাবে চুল কাটতে কে বলছে? এদিকে একদম ছিলে রেখে দিচ্ছে, এখানে মাঝখানে উঁচা একটা ময়ূরের মতো রেখে দিচ্ছে, মানে এইভাবে চুল কাটতে তোমাকে কে বলছে? কে তোমাকে মেসির ফলো করতে বলছে? তোমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবরি চুলের সুন্নত নাই? আজীব একটা ব্যাপার। দাড়ি রাখছো, বিরাট কোহলির মতো দাড়ি রাখছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছাড়া দাড়ি রাখতে পারো? আশ্চর্য। আমাদের আদর্শ চিন্তা হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুদর্শন হ্যান্ডসাম মানুষ থাকতে আমি কাকে ফলো করব? যুবকদের পুরো মাথাটাকে ব্রেন ওয়াশ করে ফেলা হয়েছে এখন। কারণ ওরা জানে খুব ভালো করেই যুবকরা যদি আল্লাহর পথে ফিরে আসে ওদের সমস্যা আছে, সমস্যা। এই কারণে তোমাদেরকে ভুলিয়ে রাখা হচ্ছে। নিজের জীবনের মূল্য দিতে শেখো। আল্লাহ পাক তোমাদেরকে কি জন্য সৃষ্টি করেছেন এটা বুঝো। শোনো, দুনিয়া যদি চাইতাম আমি অনেক কিছু করতে পারতাম, এই সুযোগ আমার সামনেও ছিল। আমরাও স্বপ্ন দেখেছি একসময়, পাবলিকলি এটা বলেই ফেলছি, আমরা একসময় স্বপ্ন দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব। সবাই আমাকে চিনবে, সবাই আমার পোস্টার লাগাবে ঘরে ঘরে, সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে, ছবি তুলবে, ইত্যাদি ইত্যাদি। যখন থেকে দিন বুঝেছি
আলহামদুলিল্লাহ একদিনও পিছিয়ে ফিরে তাকাই নেই, আলহামদুলিল্লাহ। এখনো মানুষ কিন্তু ছবি তুলছে আমাদের সাথে, তুলতে যাচ্ছে, অটোগ্রাফ চাচ্ছে, একই বিষয়ে। এখন আমি আরো অ্যাভয়েড করছি জিনিসগুলোকে। নিজেকে চিনতে শিখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান। আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি, প্রসার ঘটাই। ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। গাইস, আসলে রাতের 4টা বাজে। আপনারা ভাববেন যে ভিডিওটা কেন করা। প্রত্যেকটা মানুষেরই আসলে খেলা, এটা অন্য দেশের, আমাদের বাংলাদেশ কিন্তু খেলে না। এটা হচ্ছে একটা ইমোশন, মানে খেলাটা ইমোশনের জায়গা। দেখেন সে একটা মেয়ে মানুষ, সেই জায়গায় কিন্তু ফুটবল আমরা ছেলেরা বেশি ভালোবাসি, মেয়েরা কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে। তো আমার বউ হচ্ছে মূলত ব্রাজিল করে আর কি, ঠিক আছে। তো কিছুদিন আগে আমরা তারা দূর দিয়ে গোসল করে বলছি আর্জেন্টিনা চলে আসে, এটা মজা করছি। যার যার দল সে তার কাছে যাই যেটা সাপোর্ট করে, এটা অনেক বড় একটা ব্যাপার। তো আসলে দেখেন আজকে বাদ হয়ে গেছে ব্রাজিল। তো এটার জন্য আসলে মহিমা অনেকক্ষণ ধরে, প্রায় 10-15 মিনিট ধরে কান্না করতেছে। তো আসলে কিছু বলার নাই। আপনারাও চাইছি আসলে, দেখেন ভাই, আমি আমার পরিবার সহ আমার বন্ধু বান্ধব বেশিরভাগই আসলে আর্জেন্টিনা, আমরা আর্জেন্টিনা করি। তো মজা করছি, ব্রাজিল নিয়ে মজা করছি, যাই করছি, যেটাই বলছি আমার বউকে অনেক সময়, হ্যাঁ এই যে দেখেন, আসলে যেটাই করছি না কেন আমার বউকে অনেক সময় হাসাইছি, মানে মজা করছি, ব্রাজিল এটা ব্রাজিল এটা। দিন শেষে নেইমারের জন্য, আজকে নেইমার যখন মাঠে নামলো, মানে আর্জেন্টিনা করি কিন্তু নেইমার মাঠে নামার পর মনে হইলো যে নেইমার আসলে জয় নিয়ে মাঠ থেকে উঠুক, এটা চাইছি সত্যি। আমি আর্জেন্টিনা করি তো একটা জিনিস চাইছি কি জানেন, যে আমরা আমাদের বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুইটা দলকে সবচেয়ে বেশি সবাই কেয়ার করে এবং করে। এই যে ঈদের মতো একটা আনন্দ করে সবাই এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে। তো আজকে ব্রাজিল যখন আসলে বাদ হয়ে গেল, মানে কি বলবো, শেষ হয়ে গেল, তখন বিষয়টা মানে আমার কাছে এই যে কলিজাটার মধ্যে আমারও লাগছে যে আমাদের বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনা সে ব্রাজিল মানে বাদ পড়ে গেল, আজকে হেরে গেল। তবে নেইমার যখন নামার পর মনে হইলো যে তার সম্মানটা নিয়ে সে উঠুক, 0 গোল নিয়ে মানে মাঠ থেকে উঠবে। আর দেখেন তার সম্মানটা কিন্তু ঠিকই আল্লাহ দিছে, লাস্ট মুহূর্তে কিন্তু সে একটা গোল দিছে, প্লান্টিকে দিছে। তো আজকে আমি মনে করি নেইমার যদি প্রথম থেকে খেলতো, ফার্স্টে থেকে খেলতো না, আজকে আমার মনে হয় আজকে ব্রাজিল হেরে যেত না, মানে মাঠ থেকে জিতেই উঠতো, ঠিক আছে। যদি ফার্স্ট থেকে, এই যে প্রথমে কিন্তু প্লান্টিকটা মিস করছে, নেইমার থাকলে আমি শিওর সেটা মানে মিস করতো না। তো নেইমারের জন্য মানে খুবই শুভকামনা রইল। তো আবার কবে দেখা হবে জানি না। তো আজকে নেইমার যখন খুব কান্না করতেছিল মাঠের মধ্যে, মানে আমার নিজের কাছে আসলে মানে আমার বুকের মধ্যে কষ্ট লেগে গেছে যে ওর পা ভেঙে গেছে, মানে পাটা ইনজুরি হইলো, এত ত্যাগ স্বীকার করেও কিন্তু সে লাস্ট মুহূর্তে কি করলো, নিজে মাঠে নামছে। মানে সে কিন্তু পুরো 90 মিনিটই খেলতো, তাই না, যদি সুস্থ থাকতো। তো সে কিন্তু খেলতে পারে নাই। তো যাই হোক, যারা ব্রাজিল আছেন, আমরা আর্জেন্টিনা যারা আছে, খেলাটা আসলে কিছু না, এটা অন্য দেশের মানুষ খেলে। আমরা বাঙালিরা যারা আছে আর্জেন্টিনা ব্রাজিল বলে আসলে কেউ ঝগড়া না লাগি, একজন আরেকজনকে উল্টাপাল্টা না বলি। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।